জনতার দরবার অন্যান্য সপ্তাহের মতো আজও কিন্তু হয়েছে সল্টলেকে বিজেপির রাজ্য সদর দপ্তরে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন বেলা 11:30 নাগাদ। কারো জমি সংক্রান্ত অভিযোগ রয়েছে, কারো বা চিকিৎসা সংক্রান্ত অভিযোগ রয়েছে, কেউ বা বিচার চান অপরাধের। আর বিভিন্ন দাবি নিয়ে সাধারণ মানুষ তারা জড়ো হয়েছিলেন এই জনতার দরবারে। 2025 সালে 18ই নভেম্বর বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার কতুলপুরে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সুমন মণ্ডলকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। এদিন জনতার দরবারে আসে তার পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুমনের পরিবারের সদস্যরা। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি খুনে সিআইডি তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন যে আপনাদের যেটা সহযোগিতার দরকার আমি সব রকম সহযোগিতা করব, এটুকু বলেছেন। রয়েছেন তার বোন, কি বললেন মুখ্যমন্ত্রী? ওনাকে বললাম আমাদের নিরাপত্তাটা একটু দিলে ভালো হয়, আর সিআইডি দিয়ে পুনরায় তদন্ত করার জন্য। উনি বলেছেন সিআইডি দিয়ে কেসটা দেখার জন্য। 11 বছরের ছেলের হার্টে ফুটো রয়েছে। 3 বছর ধরে ঘোরাঘুরি করেও এসএসকেএম হাসপাতাল থেকে অপারেশনের ডেট না মেলায় দিশেহারা পরিবার। সমাধানের আশায় শুরুর সুন্দরবন থেকে জনতার দরবারে হাজির হয়েছেন অসুস্থ সন্তানের মা। আমার সমস্যা হচ্ছে বাচ্চাটাকে, আমার বাচ্চা আজকে হার্টের ফুটো আছে, 2023-এ ধরা পড়েছে, বয়স 11 বছর। তখন থেকে ঘুরে বেড়াচ্ছি পিজিতে। আজকে মানে প্রত্যেক মাসে একবার করে ডেট দেয় পিজিতে, কিন্তু অপারেশনের জন্য এখনো কিছু মানে যখনই আসি তখনই নো বেড বলে লিখে দেয় পিজি থেকে। সমস্যা হার্টের প্রবলেম, হার্টে ফুটো। হাসপাতালে এইটাই বলে বেড খালি নেই। যতক্ষণ না মানে যতবার আমরা আসি একটাই কথা বলে ওনারা বেড খালি নেই পিজি থেকে। ওর জন্যই আজকে যাতে অপারেশনটা হয়ে যায় তার জন্যই পিজিতে আসা। জমি দখলের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তারা জমি দখল করেছেন, সেখানে ভেড়ি বানিয়েছেন এবং মাছ চাষ করছেন। যাদবপুর থেকে এক মহিলা এসেছিলেন আর জনতার দরবারে সমাধানের আশায়। কি জানিয়েছেন দেখুন। আমি যাদবপুর সাংগঠনিক জেলা থেকে এসেছি। কি অভিযোগ কি? আমার অভিযোগ হচ্ছে দীর্ঘ 13 বছর ধরে এই ভারতীয় জনতা পার্টিটা করছি। আপনার অভিযোগ? আমার অভিযোগ হচ্ছে আমার জমিতে এই বিজেপি পার্টি করার অপরাধে টিএমসি হারমাত বাহিনীরা আমার 27 শতক জমিতে হিমচেখালি মৌজা সেই জমিতে মাটি কেটে তারা বিক্রি করে দিয়ে সেই জায়গাটাকে তারা আপনার ভেড়ি তৈরি করে লিজে দিয়ে দিয়েছে। আমার জমি তারা দখল করে নিয়েছে। বিভিন্ন রকম দাবি দেওয়া, সম কাজে সম বেতনের দাবিতে রাজ্য সরকারের শ্রম দপ্তরের এসএলও কর্মীরা তারাও আজকে এসেছিলেন এই জনতার দরবারে। শ্রম দপ্তরে ডাইরেক্ট নিয়োগ, আমরা কোনো এজেন্সির মাধ্যমে নিয়োগ নয়, কিন্তু আমাদের নিয়োগ পদ্ধতি ছিল কমিশনের মাধ্যমে। আমরা ডিপার্টমেন্টে বারে বারে বলেছি যে কমিশন বাদ দিয়ে আমাদের ন্যূনতম মজুরি বা সমকাজে সমবেতন দেওয়া হোক। তৃণমূল সরকারের আমলে 15 বছর আমাদের কর্ণপাত করেনি, আমাদের কিছু উপকারে আসেনি সরকার। আমরা 2 টাকাতে 2 টাকাই রয়ে গেছি 26 সাল পর্যন্ত। সরকার পরিবর্তন হবার পর থেকে মুখ্যমন্ত্রীর যে আহ্বান যে সমকাজে সমবেতন প্রত্যেককে দেওয়ার, সেই আহ্বানে আমরা এসেছি। ওনার কাছে এর আগেও আমরা জানিয়েছিলাম, উনি যখন বিরোধী দলনেতা ছিলেন, সেই জন্য ওনাকে আবার ওনার শরণাপন্ন হয়েছি। উনি অভিভাবক হিসেবে আমাদের যাতে করে বিস্তারিত বিষয়টা ভেবে দেখেন, সেই জন্য আজকে এসেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।